যদিও তিনি ঈমান আকীদা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। সে ভালো হয়ে গেলে আলহামদুলিল্লাহ তওবা করে করবে, সে বলবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জুলুম যত অত্যাচার বিচার এগুলো যদি আল্লাহ ক্ষমা করেন করবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ বিচার সুবহানাল্লাহ। বাকি এই দুনিয়ার যে বিচার আছে তার জন্য এটা তো হবেই। কিন্তু আমার বক্তব্য এটা না, ইসলামের বক্তব্য এটা। যদি খুদ নরেন্দ্র মোদিও তওবা করে মুসলমান হয়ে যায়, বলেন না কোনো মুসলমান আমরা বলতে পারবো যে আল্লাহ মোদির মতো লোকের আপনি জান্নাত দিবেন? এটা সম্ভব? কেন সম্ভব না? কারণ ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে আমাদের সেটাই ফলো করতে হবে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয়, আমার মেসেজ ভুল বুঝবেন না, আবার অনেক সময় এই কাজ করে কথা দিচ্ছেন। দেখেন নরেন্দ্র মোদী মুসলিম হইল, কি হইলে মুসলিম হইল, কোন কাফের? সে কট্টর কাফের, আবু জাহেল মার্কা কাফের। সেও যদি ইসলাম কবুল করে তার পূর্বের সমস্ত গোড়া কি? তাইলে নরেন্দ্র মোদী যদি জান্নাতে চলে যায় আমাদের জান্নাত কম পড়বে? কিন্তু কথা হলো আগে তাকে মুসলিম হইতে হবে। আর যদি সে কাফের থাকে, যদি কাফের থাকে, নরেন্দ্র মোদীর মা মারা গেছে, মনে করে শেখ হাসিনা বিশাল বড় এক কলাম লিখলো, বিবৃতি দিল যে মোদীজি আপনার মায়ের জন্য শুভকামনা, আল্লাহ উভয় জাহান ভালো করুক, মঙ্গল করুক, এই করুক সেই করুক, বলেন না কোনো কাজে আসবে? মোদীর মায়ের জন্য হাসিনা দোয়া করলে কি মোদীর মা ক্ষমা পাবে? কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে মাদার তেরেসা ক্ষমা পাবে? নেলসন ম্যান্ডেলা ক্ষমা পাবে? এটা মুসলমানের আকীদা, এটা আকীদার কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? জান্নাতে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। কে বলেন? আল্লাহ। বলেন না কে বলেন? ব্যক্তি রবিকুল ইসলাম মাদানির কোনো নিজস্ব কোনো বক্তব্য নাই। আল্লাহর কোরআন বলে যে ঈমানদার নেক আমল করবে সে যাবে কোথায়? আর যে কাফের কুফরি করবে, আল্লাহর সাথে শরীক করবে, সে কোথায় যাবে? ফিনারি জাহান্নামে। আল্লাহর বক্তব্য এটা। এটা যেই হোক, যত উদারপন্থী হোক, যত দরদি হোক, মানবতাবাদী হোক, মানবাধিকার কর্মী হোক, যেই হোক, মুসলিম ছাড়া অন্য সবাই জাহান্নামে যাবে। এই আকীদা ইসলামের, এই আকীদা ইসলামের, এই আকীদা মুসলমানদের। কোন ব্যক্তি সে যেই হোক যদি এই আকীদা লালন করে যে অমুসলিম হইলেও জান্নাতে যাইতে পারে, আল্লাহর ক্ষমা পাইতে পারে, তাইলে সেই ব্যক্তির আকীদা ভুল, সে ইসলামে প্রবেশ করতে পারে নাই, সেও ইসলামের মধ্যে না থেকে কুফরের মধ্যে ঢুকে গেছে। এবার আসেন বাংলাদেশের আওয়াজ, যেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম। আজকে আলোচনার বিষয় এটা। কোরআনের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আমরা মনে করি না বিচ্ছিন্ন কথা বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। এটা কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন মুমিনদের ব্যাপারে, পৃথিবীতে মানুষদের মধ্যে মুমিন মুসলমানদের সবথেকে শত্রু হিসেবে, কথা ভালোভাবে খেয়াল করবেন, মুমিন মুসলমানদের সবথেকে বড় শত্রু হিসেবে পৃথিবীতে আল্লাহ বলেন যাদেরকে তোমরা পাবা, এর মধ্যে অন্যতম হলো ইহুদি। অন্যতম কারা? একটু আল্লাহর কথার সাথে একটু দুনিয়া বাস্তবতা মিলান। এই ভণ্ডগুলো, এই ইসরায়েলি সালেমগুলো, এই বলে আমেরিকার কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি দিলাম, চুক্তি করলাম, আর বোমা ফেলবো না, বলে কি বলে না? আবার কিছুদিন পর পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে, চুক্তি বাতিল করে, আবারও বোমা ফিলিস্তিনে ফেলে কি ফেলে না? আল্লাহকে বলছে এরা হলো মুসলমানদের শত্রু। কথা সত্য না মিথ্যা? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু বলছে কে? এবার আসেন একটু পরের আয়াত। আল্লাহ তাআলা এই একই আয়াতের একটু পরের অংশে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
খ্রিস্টানরা মুমিনের বন্ধু নয়, বাদুহুম আউলিয়াউ বাদ, বরং তারা নিজেরা নিজেদের বন্ধু। ইহুদি আর খ্রিস্টানরা কি নিজেরা নিজেদের? পশ্চিমের যতগুলো রাষ্ট্র আছে, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, কিংবা যত আছে, যত রাষ্ট্র আছে, ইংল্যান্ড, যতগুলো দেশ আছে, বেশিরভাগ খ্রিস্টান রাষ্ট্র। কি রাষ্ট্র? আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে খ্রিস্টান রাষ্ট্রগুলো আমেরিকা সহ পশ্চিমাদের যত রাষ্ট্র আছে, বলেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় নাকি আমেরিকার কথাই এরাও ইসরায়েলের পক্ষে থাকে? যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে থাকতো, যদি পশ্চিমের সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে থাকতো, ইসরায়েলের কি জাতিসংঘের সনদ বা জাতিসংঘের মধ্যে তাদের যে আছে, জাতিসংঘের মধ্যে তাদের যে অবস্থান আছে, জাতিসংঘের সদস্য আছে, এটা থাকতে পারতো? বলেন থাকতে পারতো? জাতিসংঘের সদস্য পদ তাদের বাতিল হইতো কি হইতো না? আমেরিকার সাপোর্টে এরা এই সমস্ত কাজগুলো করতেছে, এটা সত্য না মিথ্যা? আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বললে যুদ্ধ বন্ধ হয়ে যায়, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা কোনো মুমিনের বন্ধু না। যদি বাংলাদেশের কোন সরকার, বাংলাদেশের কোন দল আমেরিকারে বন্ধু মনে করে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় বসাবে, কিংবা আমেরিকা আমাদের বন্ধু, পাকিস্তানের কোন জেনারেলরা যদি মনে করে, পাকিস্তানের সরকার যদি মনে করে এরা আমাদের বন্ধু, আল্লাহ বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, এরা তোমাদের কোনো বন্ধু নয়, বরং ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের বন্ধু। আল্লাহ পাক এরপরে বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে মেলামেশা করে, কি করে? তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সহাবস্থান করে, মেলামেশা করে, আল্লাহ বলেন এরাও তোমাদের দলের অন্তর্ভুক্ত না। আপনি একটু মিলান,